আপনি যদি বলেন গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, আপনারা ভোট দিতে যায়েন না। এখন একটা দল যারা চাচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে, যারা চাচ্ছে রাষ্ট্রের যত শাসন ব্যবস্থা আছে সবকিছু কোরআন দিয়ে পরিচালনা করতে। এখন আমি যদি বলি না গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, আমরা ভোট দিব না। এখন আমাদের ভোট না দেওয়ার কারণে তো আর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বাদ হয়ে খিলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে না। বরঞ্চ ভোট হবে এবং সরকার নির্বাচিত হবে, কিন্তু এমন একটা সরকার নির্বাচিত হবে যারা কিনা কখনো কোরআন দ্বারা দেশ পরিচালনা করবে না, যারা কোরআনের কোনো আইন বাস্তবায়ন করবে না। তাহলে আমি যে এই গণতন্ত্র বাদ দিয়ে সঠিক দলকে বা যারা ইসলামী দল বলে নিজেদেরকে পরিচয় দেয় তাদেরকে রাষ্ট্রের ক্ষমতা না দেওয়ার জন্য ভোট না দিয়ে আমি ঘরে বসে থাকলাম, কিন্তু নির্বাচিত হলো এমন একটা সরকার যারা পরিপূর্ণ ইসলাম বিরোধী, যারা কোরআন দ্বারা কোনো শাসন বাস্তবায়ন করবে না। তাহলে এটা কি আমাদের জন্য ভালো হবে? কিন্তু আমরা যদি ভোট দিতাম তাহলে অন্ততপক্ষে এমন একটা দল ক্ষমতায় যাইতো যারা বলতো আমরা কোরআন দ্বারা দেশ শাসন করব, এবং পরিপূর্ণ না পারলেও হয়তো কিছু আইনও কোরআনের বাস্তবায়ন করা সম্ভব হতো। সেটা তো আর হবে না যদি আমরা ভোট না দেই।